এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কে না ভালোবাসে। তো চলো, আজ আমি আপনাদের সকলের জন্য ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বানানোর রেসিপি শেয়ার করছি। প্রথমেই আমি এখানে কিছুটা দুধ নিয়েছিলাম। দুধ হালকা গরম করে আমি সেই দুধের থেকে কিছুটা অংশ একটা বাটিতে তুলে রেখেছিলাম, অর্ধেক বাটির মতো। তারপরে দুধ ভালো করে আবার গরম করে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছিলাম। যে পাত্রে আমি অর্ধেক দুধ তুলে রেখেছিলাম, মানে পাত্রের অর্ধেকটা দুধ তুলে রেখেছিলাম ছোট বাটিতে, সেখানে আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে ভালো করে গুলে মিক্স করে নিয়েছিলাম। এরপরে দেখো, গ্যাসের মধ্যে চিনি দেওয়ার পর ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এই যে দেখো, ভালো মতো দুধ ফুটে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কাস্টার্ড মিশ্রিত যে দুধটা রাখা ছিল সেই দুধটা আমি দিয়ে মিক্স করে নিলাম। তারপরে ভালো করে নাড়াতে হবে, ভালো করে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ তোমরা এটা নাড়াতে থাকবে, স্টপ করবে না, যাতে ভালো করে মিক্স হয়ে যায় দুধের সাথে। এবং যখন এই কাস্টার্ড মিশ্রিত বাটির যে দুধ সাইডে রাখা ছিল সেটা যখন দুধের সাথে মিশিয়ে দেওয়া হবে, দেখবে দুধের টেক্সচারটা বেশ ঘন হয়ে এসছে। দেখো কতটা ঘন হয়ে এসছে, এই যে দেখো। এরপর আমি এটা আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। এই যে ভালো করে ফুটিয়ে মিক্স করে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে আমি কিছু আমন্ডস, কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কিছু ফলও দিতে পারো, কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পর মিক্স করবে। এই যে গ্যাস বন্ধ করে আমি আমার কাস্টার্ডটা যে পাত্রে ফ্রিজে রাখবো সে পাত্রে ঢেলে নিলাম। আমি এখানে দুটো পাত্রে রেখেছি। এই যে দুটো বাটিতে আমি ঢেলে রেখে নিয়েছি। আর এটা আমি এরপর কিছুক্ষণ বাইরে রেখে দেব, রুম টেম্পারেচার, যখন রুম টেম্পারেচারের মতো একটা হয়ে যাবে, মানে বেশি গরম থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না, তখন আমি ফ্রিজে ভরবো। আর তার আগে দেখো আমি ভালো করে ডেকোরেশন করে দিচ্ছি, একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তোমরা যে যে পছন্দ করো, যখন ঠান্ডা হয়ে আসবে তখন তোমরা যে যে ফ্রুটস পছন্দ করো ফ্রুটস দিতে পারো। আমি ড্রাই ফ্রুটস দিয়েছি ছোট ছোট করে কেটে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু আমি বাইরে রাখবো, তারপরে ফ্রিজে ভরে দেব। এই যে দেখো, বেশ সুন্দর আমার কাস্টার্ড রেডি। ভালো হয়েছে দেখতে, প্লিজ জানিও কমেন্টে কেমন লাগছে দেখতে। এই কাস্টার্ডের কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কতটা পরিমাণ তুমি কাস্টার্ড পাউডার দিচ্ছ, কতটা দুধে। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার ডেকোরেশন করা। এরপর আমি কি করি, আমি গোটা রাত ফ্রিজে রেখে দিই। আমি রাতেই বানাই, রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিই, আর পরের দিন যেটা খাই পুরো কুলফি আইসক্রিমের মতো খেতে হয়, হেভি টেস্ট হয়। তোমরা প্লিজ বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। এই যে আমি ফ্রিজে রেখে দিলাম। আমি গোটা রাত্রি ফ্রিজে রাখবো, এটা পরের দিন সকালবেলা বের করব। এই যে দেখো, পরের দিন সকালবেলা বের করার পর দেখো টেক্সচারটা কি ভালো এসেছে। দেখো পুরো চাপ চাপ বসেছে, একদম কুলফি আইসক্রিমের মতো, ভীষণ টেস্টি লাগে খেতে। দেখো কি ভালো সেট হয়েছে এটা। তোমাদের বললাম যে ওই কতটা পরিমাণ দুধে কতটা কাস্টার্ড পাউডার দেবে সেটাই হচ্ছে মেন এখানে। যদি কম হয়ে যায় তাহলে এত ঘন বসবে না, পাতলা হবে টেক্সচারটা। আর দেখো আমার একদম পারফেক্ট হয়েছে, তাই কি ভালো বসেছে। আমি যেহেতু আইসক্রিম বানাতে চেয়েছিলাম কাস্টার্ডের, তাই দেখো আমি কি ভালো বানিয়ে ফেলেছি। দেখো কি সুন্দর টেক্সচারটা, একদম যেমন খেতে সেরকম টেস্ট, তেমন দেখতে।